আসসালামু প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আজকে আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল প্রকার আলু আছে। এই আলহাজ শামসুদ্দিন, আমরা বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তো এখানে কিন্তু এই যে এই ঘরে আমরা দেখতে পারতেছি সকল প্রকার আলু আছে। আপনি কোন আলুটা চান, যে আলু চান সেই আলুই কিন্তু আপনারা পাবেন এখানে। কিন্তু এই যে রুমান আলু মিডিয়াম সাইজের আছে, তারপরে এখানে এই যে ছোট আলু আছে, এটা কিন্তু অনেকে সব ঘরে নেই, সব ঘরে নেই। এখানে সকল প্রকার আলু আছে। আপনাদের আরেকটু দেখাই, এই যে আরেকটা আলু দেখাই, এই যে এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু। এই আলুটাও কিন্তু এখন বর্তমানে আমদানিটা অনেক ভালোই, অনেক বেশি আমদানি। তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানবো। আর এখন আমরা খুচরা যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে একটু কথা বলে জানবো তাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কোথা থেকে আসছিলেন? কাপাসিয়া। কাপাসিয়া থেকে। তা আপনাদের ওইদিকে বেচা কিনার কি অবস্থা? অবস্থা মোটামুটি আছে। মোটামুটি আছে না? এই ঘর থেকে আলু নেন? জি না, আলু তো অনেক ভালোই, ভালো কোয়ালিটির আলুই এখন আসতেছে। এখন পুরাতন আলু বেশি খায় নাকি নতুন আলু? নতুন আলু বেশি চলে। নতুন আলু সবাই বেশি খাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বর্তমানে বাজারে কি অবস্থা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। বর্তমানে আজকে কিন্তু আমদানি অনেকটাই কম। এই যে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজের কালকে কিন্তু গাড়ি ছিল, কিন্তু আজকে অনেক কম আমদানি, অনেক কম আমদানি। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এখানে এই যে আলুগুলো আছে, কোন আলুর দাম কেমন আছে সেটা এখন আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইজান আমরা তো এখন বর্তমানে আছি মায়ের দোয়া বাণিজ্যালয়ে, না? জি, মায়ের দোয়া বাণিজ্যালয়। আপনাদের এখানেই তো সকল প্রকার আলু পাওয়া যায়। দেশে যত প্রকার আলু আছে আমাদের এখানে পাবেন ভাই। যত প্রকার আলু আছে সকল প্রকার আলুই কিন্তু পাওয়া যায় আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, মায়ের দোয়া বাণিজ্যালয়। তো এই যে আলুটা আছে এদের দাম কেমন যাচ্ছে আজকে? এটার দাম বিক্রি হচ্ছে 29 টাকা, 28 টাকা, 29 টাকা থেকে 28 টাকা বিক্রি হচ্ছে কেজি, বস্তা কাটা। আর এই যে এই রুমানা, এটা তো রুমানা, এটা না, ওটা পাকড়ি আলু। এটা কি রুমানা? নগর, এটা রুমানা। এটা রুমানা। আর এটা হচ্ছে পাকড়ি আলু। এটা কত করে যাচ্ছে? ওটা 30 টাকা, 29 টাকা। 30 টাকা, 29 টাকা। আর কাটিলাল স্টিক আলুটা কত করে যাচ্ছে? কাটিলাল স্টিক বেচা হচ্ছে আজকে 22 টাকা। 22 টাকা। আর এই যে আলুটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? ওটা একই, এটাও দেশি আলু। আর এইটা কি 7 আলু? হ্যাঁ, এটা 7 আলু। এটা কত করে যাচ্ছে? 720 টাকা বিক্রি। 720 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি, এটা ওটা টিবিএস আলু। এটা টিবিএস আলু। এটা কত করে যাচ্ছে? 25 টাকা কেজি। এটা হচ্ছে 25 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে। আর কি আলু আছে আপনাদের কাছে? আমার এখানে আর ছিল এই যে সাদা ধোয়া আলু ছিল। সাদা ধোয়া আলু আছে না? সাদা ধোয়া আলু আছে এই যে ওই পাশে। তার সাদা ধোয়া আলুটা কত করে যাচ্ছে? সাদা ধোয়া বেচছে 22 টাকা, 21 টাকা। 22 টাকা 21 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে। আপনাকে কাঁচামালের বাজার তো একটু আপ ডাউন হয় সময় আমদানির উপর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বেচা কিনার কি অবস্থা আজকে? বেচা কেনা কম। আজকে তো আমদানিও অনেক কম, না? আমদানি অনেক কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রসুন আছে, রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজার 205 টাকা থেকে 210 টাকা কেজি। 205 টাকা থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আদাটা, এই আদার বাজারে কি অবস্থা? আদার বাজারের অবস্থা, আদার বাজার কম। ইন্ডিয়ান আদা কেমন খাচ্ছে? খাচ্ছেই না, এখন তো বর্তমানে ইন্ডিয়ান আদাই মার্কেটে আছে। জি। এখন বাজার দর চলতেছে 62 থেকে 65। 62 থেকে 65 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। সামনে কি আরো দাম কমতে পারে না বাড়তে পারে, কেমন মনে হচ্ছে? না, এখন যে দামটা আছে এর থেকে কমলে পরে আবার দাম যে বেশি সস্তা হয়ে যাবে। বেশি সস্তা হয়ে যাবে, কারণ এটা তো মশলা জাতীয় পণ্য। এগুলোর দাম আপনার চলো এখন বর্তমান যে দাম আছে অনেক কম আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই যে নতুন পেঁয়াজ, তা নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো।
আর গতকালের চেয়ে কিন্তু আজকে আমদানিটা অনেক কম। আর এই যে খুচরা ব্যবসায়ী ভাইরা আছে যারা, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনিও তো খুচরা ব্যবসায়ী, জি, আপনি কোথা থেকে আসছিলেন? আমি বউবাজার। বউবাজার। আর বড় ভাই কোথা থেকে আসছিলেন? আমি আছি এই ভোগড়া বাজার। ভোগড়া বাজার থেকে। তা এখন আপনাদের কি বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা ভালো আছে ইনশাআল্লাহ। বেচা কিনা ভালোই চলতেছে। আর আপনাদের বেচা কিনা? এই এখন দাম একটু মানে চড়া বাজার, জি জি। এই জন্য তো বেচা কিনা একটু কম হচ্ছে। আর এখন আগের থেকে তো অনেক কম আছে বাজার, আগের চেয়ে কম হচ্ছে। আগের চেয়ে বাজার কম আছে, তাই এদিকে এর জন্য হচ্ছে ওইদিকে সেরকম খাচ্ছে না, না আরো কমবে আরো। এই জন্য চাইতেছে, এর জন্য মনে করতেছে, সাধারণ জনগণ মনে করতেছে আরো কমবে, আরো কমবে, এই জন্য জি, খাচ্ছে না। এই জন্য কম। ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা এই যে যারা ব্যবসায়ী কৃষক ভাইরা আছে তাদের কি অবস্থা সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মোটামুটি ভাই, আমারই বাইসি আছি। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এলাকার পেঁয়াজ তো অনেক সরেস পেঁয়াজ। এই পেঁয়াজটা আপনার ঈশ্বরদী থেকে আসতেছে না? এখন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাজার তো হঠাৎ করে ডাউন, আবার আজকে তো কোনো আমদানি নেই। এখন আজকে তো সেরকম আসে না, গতকাল তো প্রচুর আমদানি ছিল, প্রচুর আমদানি ছিল। তা আজকে কত করে বিক্রি করতেছেন এই পেঁয়াজটা? এই পেঁয়াজ বিক্রি আছে 40 টাকা 39 টাকা। 40 টাকা 39 টাকা, এটা তো 45 টাকাও ছিল 2 দিন আগে। তা এই হঠাৎ করে দাম কমাতে আপনাদের এখন কি অবস্থা? এই দাম কমাতে প্যান খুলে গেছে একবারেই শেষ। এখন বর্তমানে যে দাম পাচ্ছেন সেই দামে কি আপনাদের পোষাচ্ছে না? পোষায় কেমন করে? কারণ সার ওষুধের দাম তো অনেক বেশি। কালকে 194 বস্তা পেয়ে যাচ্ছে 80,000 টাকা লস। 80,000 টাকা লস হয়ে গিয়েছে, একবারেই তো শেষ। তা এখন আপনাদের কত হইলে ভালো হয় যদি একটু বলতেন? আমার কত ভালো হয়, আমার 50 টাকা করে কিনবো, জি জি জি। আর 55 টাকা বেচবো। একটু এরকম থাকলে খরচ খরচা 3 টাকা 2 টাকা 3 টাকা থাকলেই আনা। 2 টাকা কেজি থাকলে পারে ওই এনাফ। এই যে গুপ করে ডাউন হয় আবার আপ হয় ডাউন হয়, এরকম যদি হয় তাহলে এরাম তো বাজার আপনার। থাকলে পারে, এরাম বাজার থাকলে পারে গৃহস্থরা মনে করেন যে খরচ করেছে 1.5 লাখ টাকা বিঘি। জি জি জি। এখন গৃহস্থরা টাকা পাচ্ছে 60-65 হাজার টাকা। জি জি। মনে করেন যে 80,000-90,000 টাকা গৃহস্থর চালান শেষ, চালান একবারে শেষ হয়ে হ্যাঁ। যাচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই ভাই কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো। ভাই কোথা থেকে আসছিলেন আপনি? বড় বাড়ি। বড় বাড়ি থেকে। আপনাদের বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা তো ভালোই। বেচা কেনাটা বেচাকেনা ভালো। ভালোই হচ্ছে। এই যে দাম তো কমে গিয়েছে, এখন কি সেরকম খুচরা বাজারে কি খাচ্ছে? খুচরা বাজারে খাচ্ছে তো। খুচরা বাজারে খাচ্ছে না? খুচরা বাজারে খাচ্ছে 50 টাকা পেঁয়াজ খায়। 50 টাকা এখন খাচ্ছে। হ্যাঁ, 2-1 টাকা প্রতিদিন যদি আপ ডাউন হয় তাহলে আমাদের বেচা কিনার সমস্যা হয়। একটু আপ ডাউন হয়ে গেলে আপনাদের মেন হচ্ছে বেচা এই কেনার যে আজকে সমস্যা হয়ে যায়। মনে করেন যে 2-1 টাকা বেশি, কালকে 2-1 টাকা কম আসছিল। এজন্য আমাদের সমস্যা খুচরা বাজারের জন্য। জি জি। আমাদের বেচা কিনার সমস্যা হইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। না গতকাল থেকে আজকেও তো কমই আছে। কম আছে কিছু দুদিন কিছু, আগে যেরকম ভালো 45 টাকা 46 টাকা ছিল, আমাদের একটু কথা শুনুন, 45 টাকা 46 টাকা ছিল, তারপরে কিন্তু গতকালে 40-42 ছিল, তারপরে বিকেলে আবার 40 থেকে 39 টাকা চলে আসলো, আবার কিন্তু 38 টাকাও বিক্রি হয়েছে। এই যে এই জন্য তো আমাদের সমস্যা, এই যে আপ ডাউন করে এখন কিন্তু দাম বেশি না, দাম কম। কমে আছে। কম কি? তা এই যে এরকম যদি যায় তাহলে কৃষকরা এখন কি করবে? কৃষকের সার ওষুধের দাম তো অনেক বেশি। এই যে এই ভাই কোথা থেকে আসছে একটু জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে আসছেন? ঈশ্বরদী থেকে আইছি। ঈশ্বরদী। এই সার ওষুধের বাজারে এখন কি অবস্থা? আর ওষুধের বাজারে পতেঙ্গা সার 60 টাকা কেজি, জি জি লাল সার 80 টাকা কেজি। জি জি এগুলো তো খুব দরকার, এগুলোর দাম কম হলে কৃষকের লাভ হয়। জি জি জি। এগুলো যত কম দাম হবে কৃষক তত ভালো ফসল ফলাতে পারবে, জি জি। কৃষকের তত লাভও হবে। অনেক লাভ হবে। এখন এখন বর্তমানে আপনারা অনেক সমস্যার মধ্যেই আছেন, সমস্যার মধ্যে আছে। অনেক সমস্যার মধ্যে আছেন। যদি একটু দামটা ভালো থাকে তাহলে আপনাদের জন্য একটু লাভবান ভালো। হতে পারে কৃষক। আপনাকে লাভবান। অসংখ্য ধন্যবাদ। দর্শক, জি জি ভাই। হ্যালো ভাই, জি ভাই। আমাদের দেশে কৃষকের খুব দাম কম দেওয়া হয়, জি 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 আর কৃষকের জন্য দেশ বাঁচে, জি 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 বুঝছেন? আমরা বড় বড় শিল্পপতিদের জন্য হচ্ছে পাগল, কৃষকের জন্য পাগল না। জি জি আর কৃষক যদি একবার মরে যায় কিন্তু বাংলাদেশ গায়েব। জি জি জি। আপনারা যে যেখান থেকে দেখবেন কৃষকের জন্য আপনারা করবেন, সাপোর্ট করবেন। জি জি। এটাই হচ্ছে আমার
বক্তব্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।